তাসকিন আহমেদের আগুনঝরা বোলিং দেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ হয়তো ভালো কিছু করতে পারে, এরকম একটি স্বপ্ন বা সম্ভাবনা মনের মধ্যে নিয়ে যারা রাতে ঘুমাতে গিয়েছিলেন, সকালে ঘুম থেকে উঠে নিশ্চয়ই দেখেছেন যে আপনার আমার সেই স্বপ্ন পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছে ব্যাটসম্যানরা। এটাই করে সাধারণত সব সময়, মাঝে মধ্যে হয়তো ভালো খেলে এবং সেটা নিয়ে আমরা অনেক কথা বলি, প্রশংসা করি। কিন্তু যে সম্ভাবনা বা যে স্বপ্নটা ছিল, তাসকিন যে স্বপ্নটা দেখিয়েছিলেন, সব একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। বাংলাদেশের এই যে টপ অর্ডার ব্যাটসম্যানদের আসা যাওয়া যখন দেখছিলাম, তখন আমার একটা কথাই মনে হচ্ছিল যে দুদিন আগেই, একদিন আগেই তো শেষ হলো পার্থ টেস্ট ভারত এবং অস্ট্রেলিয়ার। সেখানে জয়সওয়ালের ইনিংসটা দেখেন, কি অসাধারণ। মানে একেবারে নিশ্চিত হারা ম্যাচ, সেখান থেকে ভারত ম্যাচ জিতলো। জেতার ভেতরে বুমরা বলি, অন্য অনেকের কন্ট্রিবিউশন আছে বা তারা খুবই ভালো পারফর্ম করেছে। এর মধ্যে আলাদাভাবে যদি আপনি বলেন ওপেনার জয়সওয়ালের কথা, কি অসাধারণ ইনিংস। তার ওই ইনিংসের উপর ভর করেই কিন্তু ভারত দ্বিতীয় ইনিংসে বড় একটা পুঁজি পেল এবং সেখান থেকে অস্ট্রেলিয়াকে আটকে ফেললো, হারালো। তো যখন এরকম জয়সওয়ালের মতো ইয়াংরা পারে, আমাদের অভিজ্ঞরাও কিন্তু সেটা পারে না। আমাদের ইয়াংরা বা অভিজ্ঞরা মাঝে মধ্যে কালে ভদ্রে দু একটা ইনিংস খেলে, সেখানেই শেষ। ওরা পারে, আমরা পারি না কেন? তার মানে আমাদের আসলে একটা বড়, যখন বেড়ে ওঠার মধ্যে বড় রকম একটা ঘাটতি রয়ে গেছে, যেটা ওই ঘাটতিটা আসলে ইন্টারন্যাশনালি ম্যাচে এসে ফুটে ওঠে বা একেবারে পরিষ্কার হয়ে যায়। আমাদের আপনি সেটা মাহমুদুল হাসান জয়ের কথাই বলেন, জাকিরের কথাই বলেন, শাহাদাত বলেন, বা এই ম্যাচে নাই সাদমানের কথা বলেন, যারা ওপেন করে টপ অর্ডারে বা টেস্টে বিশেষ করে, তাদের কথা বলেন, এরা আসলে বছরে কয়টা প্রথম শ্রেণীর ম্যাচ খেলে বা কয়টা প্রথম শ্রেণীর ম্যাচ খেলার আমরা সুযোগ করে দিই? এটা খুবই কম, হাতে গোনা একেবারেই কম। এবং যাও বা হচ্ছে, সেগুলো কতটা আসলে প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ হচ্ছে, সেটাই একটা বড় প্রশ্ন থেকে যায়। আমরা ঘরোয়া স্ট্রাকচার আসলে ঠিক করছি না। আমার কথাগুলো একেবারে সেকেলে মনে হতে পারে, খুব মানে বই পুস্তকের কথার মতো মনে হতে পারে, কিন্তু এটা একেবারে বেসিক জিনিস। এটা প্রত্যেকেই যারা ন্যূনতম খেলাটা বোঝে, যে কোনো খেলারই আপনার বেসিকটা যদি ঠিক না করা হয়, আসলে আপনি কখনোই ভালো করতে পারবে না। সাময়িক হয়তো দু একটা ইনিংস আসবে, একটু ভালো করা যায়, সেখান থেকে আসলে ওটা কোনো দীর্ঘমেয়াদী, আমাদের দীর্ঘমেয়াদী কোনো ফলাফল বয়ে আনে নাই, ইতিবাচক বিশেষ করে। আমাদের ব্যাটসম্যানরা এই যে ভালো করতে পারছে না, ভালো না করার পেছনে ইয়াং ব্যাটসম্যানরা যারা উঠে আসছে, এদের সামর্থ্য আছে, কিন্তু সামর্থ্যটাকে মানে মেলে ধরার জন্য যে জায়গা করা দরকার, তাদের আরো পরিণত করার জন্য যে ডোমেস্টিক স্ট্রাকচারটা দরকার, সেটা আমরা এখনো করে দিতে পারিনি, হয়নি, এখনো হয় না। আগামীতে হবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। আবার অভিজ্ঞ যারা আছে, মমিনুলের কথা যদি বলেন, এই সেকেন্ড ইনিংসে এসে দুবার জীবন পেলেন, কিন্তু সেখান থেকেও নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না। অথচ এই মমিনুলকে আমরা স্যার ব্র্যাডম্যান হিসেবে তাকে অনেক সময় আমরা আদর করে ডাকি, কত কিছু বলি। কিন্তু যদি যে প্রয়োজনের মুহূর্তে সেটা যদি আপনি ঘুরে দাঁড়াতে না পারেন, প্রয়োজনের মুহূর্তে যদি দলকে সার্ভিস না দিতে পারেন, তখন তো এই নামের প্রতি আসলে সুবিচার করা চলে, মানে বলা যায় না। এই কারণেই মানে অভিজ্ঞরাও যেমন পারছে না, ইয়াংরাও তেমন পারছে না। আমাদের মূল কথা হলো, আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার একটা বড় রকম ঘাটতি রয়ে গেছে। ওই ঘাটতিটা যদি আমরা পোষাতে না পারি, ইন্টারন্যাশনালি আসলে তাদের কাছ থেকে ফলাফল আশা করাটা এক ধরনের বোকামি।